আদনান 17 প্লাস আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। নাওম, নাওম। হ্যাঁ, হ্যালো ভাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ ভাই, এই যে আপনারা যে ইয়াটা যে বলছিলেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে ইসলামই একমাত্র যে দাসপ্রথার উৎপত্তি ইসলামে ঘটাইছে, অথবা ইসলামের পূর্বে দাসপ্রথা ছিলই না, ইসলাম আইসা দাসপ্রথা শুরু করছে, তাহলে আমি মানব। কিন্তু আপনি এটা এই ভাই প্রমাণ ১ যখন দিবেন। নাম্বার ১ নাম্বার কথা হইতেছে যে এটা আপনি মানলেই আমার কি বালটা ফালান যায় আর না মানলেই বা কি বালটা। আপনি কোথাকার কে ভাই? আপনি কি মানবেন না না মানবেন এটা তো সম্পূর্ণ আপনার বিষয়। আপনি কি মানলেন না না মানলেন সেটা দিয়ে তো আমার কোন বালটা ফালান যায় না, না। আপনারা তো ২ বলেন। নম্বর কথা হইতেছে কথার মাঝখানে কথা বইলেন না। কথাটা আগে শুনেন। আপনি কোথাকার কে কি মানলো না না মানলো এটা দিয়ে আমার আসিফ মহিউদ্দিনের কি বালটা ফালান যায় এটা তো আমি বুঝলাম না। আপনি মানলেই আমার কয় টাকা লাভ হইবো আর না মানলে কি কয় টাকা লাভ হইবো? কোথাকার কই থেকে কি মাদ্রাসা থেকে একজন আইসা যদি আমারে বলে আমি মানবো। ভাই আপনি মানলেই আমার কি বালের ঠাকা, আপনি না মানলেই আমার কি বালের ঠাকা। আর ২ নম্বর কথা হইতেছে যে আমি কবে বলছি যে আ ইসলামের আগে দাসপ্রথা ছিল না। এইটা আমি কবে বলছি সেটা আমাকে একটু বাইর করে দেখান। না ভাই, আপনারা তো বলেন যে ইসলাম এটার আপনারা জন্য আমি তো ভাই উৎসাহিত এখানে করছে। আমি তো এখানে একলা কথা বলি, হ্যাঁ? আপনারা এখানে আবার আপনারা হয়ে গেল কেমনে? আপনি আমার সাথে কথা বলতেছেন যেহেতু, আমার সাথেই কথা বলেন, হ্যাঁ? আপনারা না, এখানে কোনো প্লুরাল নাম্বার নাই, হ্যাঁ? বহুবচন না। এখানে একবচন ব্যবহার করতে হবে। আপনি বলতে হবে, হ্যাঁ? মানে একটু বুইঝা শুইনা কথা বলেন। কথা যখন বলবেন মাথাটারে ঘিলুটারে খাটাইয়া মুমিন হইছেন দেইখা তো যে একেবারে সুনাহাগা হইতে হবে এমন কোনো নিয়ম নাই ভাই, হ্যাঁ? একটু বুদ্ধিটারে খাটায় তারপর কথা বলেন যে, আপনি আমার সাথে কথা বলতেছেন। আপনারা এখানে আরো এক্সট্রা কোনো মানুষজন নাই এখানে, হ্যাঁ? শুধুমাত্র আসিফ মহিউদ্দিন এখানে উপস্থিত। অ্যান্ড আপনি আমারে দেখান যে আমি কবে বলছি ইসলামের আগে দাস বইলা কিছু ছিল না বা দাসপ্রথা ছিল না। এইটা আমি কবে কোথায় বলছি কোন লাইভে সেই লাইভটার লিঙ্কটা আমারে দেন এবং কোন টাইমে আমি বলছি এই কথাটা সেটা আমারে একটু দেখান। কারণ এই ধরনের কথা তো আমি জীবনে কখনো বলি নাই। তাইলে আপনি আমারে হুদাই এই টাইপের উদ্ভট কথা আপনি বলতেছেন কেন আমি তো বুঝলাম না। তো ভাই আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দেই, হ্যাঁ? আপনি প্রমাণ করেন যে আ আপনি না কইছিলেন যে আল্লাহ পাকে নাকি পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এইটা প্রমাণ করতে পারলে তাইলে আমি মানব। বলেন, আপনি প্রমাণ দেন। আল্লাহ যে পাতলা পায়খানা হয়ে মারা গেছে আপনারা যে বলছিলেন, এটার প্রমাণটা দেন ভাই। এটার প্রমাণটা দিতে পারবেন ভাই? আপনি যে উম, বলছিলেন আপনারা যে বলছিলেন আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এইটার প্রমাণটা দেন ভাই। দিলে তখন আমি মানব। দিতে পারবেন এটার প্রমাণ? না ভাই, এটা তো শুনি নাই আগে কখনো। না, এটা তো আপনারা বলছিলেন ভাই। আপনারা তো বলছিলেন। আপনারা বলছিলেন না আমি তো যে কখনো আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মরছে। এটা আপনারা বলছিলেন না ভাই? এটা আপনি বলেন নাই কখনো? না ভাই। ও বলেন নাই না? তাইলে তো সমস্যা। তাইলে এই যে আমি যেমন এখন আপনারা একটা কথা বললাম, আপনারা বলছিলেন। কিন্তু আপনি তো এটা বলেনই নাই আগে কখনো। তাইলে আপনি হুদাই কেন এটার প্রমাণ দিতে যাইবেন নাকি ভাই? হ্যাঁ? বলেন? আপনি তো এই কথাটা বলেনই নাই কখনো। তাইলে এটার আবার প্রমাণ আপনি কেন দিবেন হুদাহুদি? যেটা আপনি বলেনই নাই সেটার প্রমাণ কেন দিতে যাবেন আপনি? নাকি ভাই? কিন্তু ভাই, আপনারা যেইভাবে আরকি বলেন কথাটা যে কথাটা আপনাদের কথাটা কথাটা বুঝেন, কথাটা বুঝেন। যেই কথাটা আপনি বলেনই নাই সেটার প্রমাণ আপনি হুদাহুদি কেন দিতে যাইবেন? একইভাবে আমি যেই কথাটা বলিই নাই সেটার প্রমাণ আমি কেন হুদাহুদি দিতে যাব ভাই? বুঝছেন? বিষয়টা বুঝতে পারছেন? আপনারা কেন এই কথা বললাম? জি, বুঝতে পারছেন? আর মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে ভাই? কিন্তু জি, আগে ঢুকছে তো ভাই। আগে তো আমারে দেখাইতে হবে যে আমি ওই ধরনের এই কথা কখনো বলছি। এইটা তো আমারে দেখাইতে হবে। প্রমাণ দেখাইতে হবে যে আমি কবে কোন দিন এই ধরনের একটা কথা বলছি যে ইসলামের আগে দাসপ্রথা ছিল না। কিন্তু এটা তো আপনি দেখাইতে পারবেন না। কারণ এই ধরনের কথা তো আমি কখনো বলিই নাই। একইভাবে আমি যদি আপনারে বলি যে, "ভাই আদনান ভাই, আল্লাহ পাক যে পাতলা পায়খানা হয়ে মইরা গেছে, এইটা যে আপনি বলছেন, আপনারা বলেন, সেটার প্রমাণ দেন। প্রমাণ দিলে আমি মানব।" এটা তো আমার এই প্রশ্নটা করাটা তো আমার অবান্তর। কারণ হচ্ছে আপনি তো কখনো এই কথা বলেনই নাই। তাহলে আপনি প্রমাণ কি দিবেন? নাকি ভাই? জি, মাথায় ঢুকছে ভাই জিনিসটা? জি, জি, আচ্ছা তাইলে এখন আ আমরা সেই আলোচনাতে ফেরত আসি যে, ইসলামের আগে অবশ্যই দাসপ্রথা ছিল, ইসলামের পরেও দাসপ্রথা ছিল। ইসলামেও দাসপ্রথা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইসলামের যে বিধান, সেই বিধানটা হইতেছে কেয়ামত পর্যন্ত প্রযোজ্য, তাই না? ইসলামের সকল জি, বিধান তো কেয়ামত পর্যন্ত প্রযোজ্য। এখন অন্যান্য দেশে, অন্যান্য রাষ্ট্রে যদি কোনো একটা দাসপ্রথা থাকে, সেটারে আমরা ধীরে, ধীরে পরিবর্তন করতে পারি। কারণ এগুলো হইতেছে মানুষের তৈরি আইন। ওগুলো আস্তে, আস্তে ডেভেলপ করবে, আস্তে, আস্তে ভালো হবে, ভালো আইন হবে, এর থেকে আরো ভালো আইন হবে। মাঝে, মাঝে খারাপ আইনও হইতে পারে, আবার মাঝে, মাঝে ভালো আইনও হইতে পারে। এইভাবে আমরা বিভিন্ন সময় আইন যখন প্রণয়ন করে মানুষ, বিভিন্ন সংবিধান, আইন-কানুন যখন প্রণয়ন করে, তখন ধীরে, ধীরে সেই আইনগুলাকে ডেভেলপ করে, নাকি ভাই? এটা তো জানেন। জি ভাই।
কিন্তু অন্য সকল আইন আমরা ধীরে, ধীরে ডেভেলপ করতে পারি। কিন্তু ইসলামের আইন আমরা কখনো ডেভেলপ করতে পারি না। ইসলামের আইন ডেভেলপমেন্ট করা যায় না, ডেভেলপ করা যায় না। ওইটা যেটা আছে সেটাই চলতে হইব। তাই না? ভাই ইজিমা তো করা যায়। না, ইজমা কোরআন হাদিসে যেটা আছে ইজমা কিয়াস করা যায় না। কোরআন হাদিসের উপরে ইজমা কিয়াস হয় না। ইজমা কিয়াস হয় কোরআন হাদিসে যেটা নাই। মনে করেন আপনি টিভিতে একটা জিনিস দেখবেন, হ্যাঁ? টিভিতে ফুল পাখি লতাপাতা দেখবেন। এটা তো কোরআন হাদিসে কোথাও নাই। এটা নিয়ে ইজমা কিয়াস করণ যাবে। ঠিক আছে? কিন্তু যেটা কোরআন হাদিসে আছে সেটা নিয়ে কখনো ইজমা কিয়াস হয় না। বুঝছেন? জি, কোরআন হাদিসে যেটা আছে যে দাস প্রথা দাসী বানাইয়া আপনার নবী এবং তার সাহাবীরা দাসী বানাইয়া মেয়েদেরকে সওয়াবত করত। এটা কোরআন হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে যুদ্ধবন্দী নারীদেরকে গনিমতের মাল বানাইয়া আপনার নবী এবং নবীর সাহাবীরা সওয়াবত করত। এখন আমরা যারা সভ্য পৃথিবীর মানুষেরা তারা আগে অনেক দেশে এগুলা করত। কিন্তু আমরা নতুন, নতুন আইন কানুন তৈরি করছি। এখন আমরা নতুন আইন তৈরি করছি। জেনেভা কনভেনশন বলে এই আইনটারে। এই আইন অনুসারে কোন যুদ্ধ হইলে সে যুদ্ধের ভিতরে যদি যারা পরাজিত তাদের নারীদের উপরে কখনো কোন ধরনের যৌন সহিংসতা বা যৌন নির্যাতন করা যাবে না। তাদেরকে স্পর্শ পর্যন্ত করা যাবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক আইন। হ্যাঁ? এইটা কেউ ভায়োলেট করতে পারবে না। ভায়োলেট করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধ হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধ এটা শুনছেন না নাম? ভাই ইসলামী শরীয়ত অনুযায়ী তো যদি যুদ্ধবন্দী যারে দাসী বানানো হইছে, দাস-দাসী, সে যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তো সে মুক্তি পাইয়া যাইতাছে। কে বলছে আপনার সে ইসলাম গ্রহণ করে ফেলে মুক্তি পেয়ে যেতেছে? এটা কোথায় পাইছেন আপনি? শোনেন বাল পাকনার মতো কথা বলেন না। ঠিক আছে? যেটা জানেন না সেটা নিয়ে এত মানে কনফিডেন্টলি এত কথা বলেন কেন? ভাই এটা জানেন ইয়াতে আপনি দেওয়া কোন আছে যে হাদিসে আছে? কোন হাদিসে আছে দেখান। রেসপন্স টু এন্টি ইসলাম এই ওয়েবসাইটের আরে দেওয়া আমি তো আছে। ওয়েবসাইটে যাব না। হাদিসের নাম্বার বলেন। কোন ওয়েবসাইট তো ইসলামের দলিল না। হাদিসের নাম্বার বলেন। ইসলাম গ্রহণ করলে সে মুক্তি পায় যাবে। এইটা কই পাইছেন? হাদিসটা বলেন। হাদিস নাম্বার বলেন। ভাই ওই যে একটা হাদিস ছিল না যে আমারে জিগায় লাভ নেই তো। নবীজি ওই যে ছিল না এটা আমারে জিগায় লাভ নেই তো। আপনি হাদিস নাম্বারটা বলবেন। ওই যে না ছিল ভাই, না ভাই, ওই যে ছিল না এটা তো মানে এটা তো হইল না। এটা তো হবে না ভাই। আপনি আমারে সেই হাদিস নাম্বারটা দিবেন, আমি হাদিস নাম্বারটা বের করব। আচ্ছা আমি আপনারে এই যে রেসপন্স টু এন্টি ইসলামের যে আ সঞ্চালক মুশফিকুর রহমান মিনার নাম শুনছেন তো? জি মুশফিকুর রহমান মিনারের মুখ দিয়ে আমি এখন বলাবো যে মুসলিম হইলেই যে দাসমুক্ত হবে এমন কোন তো কথা নাই। এটা মুশফিক মিনারে দিয়েই আমি বলাইতে পারবো। আমার ভিডিওটা একটু খুঁজতে হবে। ঠিক আছে আমি ১ম এ আপনারে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখেন। মুশফিক মিনারের যে গুরু জাকারিয়া তার ভিডিওটা একটু দেখেন আগে, হ্যাঁ? দেখেন, শুনেন। মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে। ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে, বুঝে আসছে কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে, কুফুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে। এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে, যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয়। কোন কোন কারণে মুক্ত করা হয়? আচ্ছা ভাই এই যে ডক্টর আবু বকর জাকারিয়া কি কথাটা বলল শুনছেন? জি কি বলছে? যে যদি সে ইসলাম গ্রহণ করে ফেলে তবু তাকে আজাদ করা হইতো না। হ্যাঁ, তাহলে আপনি যে কইলেন ভাই রেসপন্স টু অ্যান্টি ইসলাম মুশফিক মিনার কইছে যে মুসলিম হয়ে গেলে সে অটোমেটিক মুক্ত হয়ে যাবে। এটা ভাই আপনি পাইছেন কোথায়? একটু দেখান তো ভাই। এই মুশফিক মিনারের বাপ তো এখানে বইসা আছে। মুশফিক মিনারের যে বাপ ডক্টর জাকারিয়া সে তো কইল যে মুসলিম হইলেই যে মুক্তি পাওয়া যাবে এমন কোন কথা নাই। হ্যাঁ, পাইছেন কোথায়? মুসলিম হলে যে মুক্ত হয়ে যাবে পাইছেন কোথায় দেখান? এখানে তো কোনো ভাই হাদিস দেওয়া নাই। তো হাদিস দেওয়া নেই এটা আম মুশফিক মিনার মানে আসমান থেকে পাইছে নাকি? ওহি পাইছে? আল্লাহ থেকে ওহি পাইছে? হ্যাঁ? এখানে বলা এই আছে পরিবেশ এই পরিস্থিতি ও এই সার্বিক কথা কল্যাণ বিবেচনা করে মুসলিম আমির এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। মুসলিম আমির সিদ্ধান্ত নিতেও পারে নাও নিতে পারে। মুসলিম হইলেই যে সে মানে দাস থেকে মুক্ত হয়ে যাবে। এইটা পাইছেন কোথায়? এইটা মুশফিক মিনার কইছে আপনারে নাকি? লাইভে কইছে নাকি লেখায় পড়ছেন? হ্যাঁ? বলেন। না আদনান এমনটা সাহেব বলা নাই। আদনান সাহেব তাহলে এটা পাইছেন কোথায় যে মুসলিম হইলেই যে সে মুক্ত হয়ে যাবে, দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে আপনি পাইলেন কোথায় এটা? মুশফিক মিনারের বাপে তো এখানে তার ভিডিও আমি রাইখা দিছি। এটা তো জাকারিয়া তো মুশফিক মিনারের বাপ। বাপ মানে আপন বাপ না, মানে যে গুরু বাপ আরকি। আধ্যাত্মিক পিতা। হ্যাঁ? ওই যে মানে রুহানি আব্বা।
মুশফিক মিনারের রুহানি আব্বা তো কইলো যে, এই যে শুনেন, আবার শুনেন। মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে, ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে, বুঝে যাচ্ছে কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে, কুফুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে। এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে, যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয়। কোন কোন কারণে মুক্ত করা হয়? কেউ যদি শপথ করে, শপথের কাপ্পার হিসেবে মুক্ত করে; কেউ যদি জেহার করে, জেহারের কাপ্পার হিসেবে মুক্ত করে; এরকম কেউ যদি হত্যা করে, হত্যার কারণে মুক্ত করে। বিভিন্ন কারণে মুক্ত করার কথা হাদিসে আসছে। কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে, এটা ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হয়েছে। কাফের দাসকে মুক্ত হয় না, যদি তার ঘরে সন্তান হয়ে যায়, সে মুক্ত হয়ে যায় শরীয়তের দৃষ্টিতে। আচ্ছা, পেটে বাচ্চা হয়ে গেলে তখন একটা মুক্ত হওয়ার একটা রাস্তা খুলে যায় নাকি? উম্মে ওয়ালাদ হয়ে যায় নাকি? আচ্ছা ভাই, পরে কিন্তু ইসলামে তো প্রতিনিয়ত আরে দাস-দাসী ভাই, মুক্ত করার দিকে উৎসাহিত করা আপনি হইছে। তো আপনি তো একটা দাবি একটু আগে করছেন যে মুসলিম হইলে নাকি মুক্ত হয়ে যায়। এটার তো আগে প্রমাণটা দেন। আপনি তো সেটার প্রমাণ এখনো দেন নাই ভাই। এখন আবার আরেকটা মানে বালপাকনা কথা বলবেন, সেটার কোনো দলিল দিতে পারবেন না। না, যখন এখন দলিল চাবো এটার ভাই তখন দলিল আছে। যখন দলিল চাবো তখন দলিল দিতে পারবেন না। তখন আবার একটা মানে অপমানের ভিতরে পড়বেন, তাই না? এভাবে বালপাকনা কথাবার্তা বলার দরকার কি আপনার হুদাহুদি? আপনার যেটা জিগাইতেছি সেটা বলেন। যে অ্যা এই যে জাকারিয়া যে বলল, পেটে বাচ্চা হয়ে গেলে তখন মুক্ত হওয়ার একটা পথ খুলে যাবে। তাই না? এটা বলল তো। জি। তো পেটে বাচ্চা হয় কেমনে ভাই? পেটে বাচ্চা হয় মানে তার সাথে সহবত করলে নাকি? এখন হ্যাঁ? ভাই সব দাসীর অনুমতি ব্যতীত তো আর করতে পারব না। দাসের অনুমতি এমন নিতে তো হবে, কোনো এটা নিয়ম কই নাই। পাইলেন ভাই? এটা কই পাইলেন ভাই? দাসের অনুমতি নিতে হবে, এটা কই পাইলেন ভাই? এটা দেখান তাইলে। ভাই যেখানে ইসলামে নিজের বিবির কাছে অনুমতি নেওয়া লাগে না, এখানে দাসীর কাছ থেকে অনুমতি, ভাই এগুলা পাগল নাকি ভাই আপনি? ইসলামে নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে না। মানে যৌন কাজের জন্য নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হয় না। সেখানে দাসীর থেকে কেন অনুমতি নিতে যাবে? কি পাগলের মতো কথাবার্তা। জানেন এটা যে নিজের বিবির কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না? নিজের বিবির সাথেও জোর করণ যায়। জানেন এটা? জি, তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন বিবির থেকে অনুমতি না বিবির সাথেই জোর করণ যাইব, কিন্তু দাসীর সাথে জোর করণ যাইব না। মানে দাসীর মর্যাদা বিবির থেকে বেশি। এটা আপনি দাবি করতে চান নাকি? ইসলামে দাসীর মর্যাদা বিবির থেকেও বেশি নাকি? ঘরের দাসী বান্দি বিবির থেকে বেশি সম্মানিত নাকি? এটা কইতে চান? এইখানে এই যে শামিল কই গেল? হ্যাঁ, কি ঝামেলা কি? ঝামেলা কি কইলেন বলেন? দাঁড়ান। আদনান, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার তাইলে ততক্ষণ উত্তর দেন যে ইসলামে বিবির কাছ থেকে বিবির সাথে জোরাজুরি করণ যাবে, কিন্তু দাসীর সাথে জোরাজুরি করণ যাবে না। মানে দাসীর মর্যাদা বিবির থেকে বেশি ইসলামে নাকি? হ্যাঁ, আদনান বলেন, উত্তর দেন। এইখানে এই যে ভাই দেওয়া হইছে যে শামিলা কিতাবের এই ঝামেলা মিনহাজ আবার নামে ফি শুআবিল ঈমান। ঝামেলা নামে না আবার কিতাব কি? ঝামেলা আবার কি না কিতাব এটা? কিতাব না ভাই। কিতাব হলো গিয়ে মিনহাজ ফি শুআবিল ঈমান। আবু আচ্ছা যে আব্দুল্লাহ আল হালিমি, খন্ড ৩, পৃষ্ঠা নাম্বার আচ্ছা এই বেটা ২৬৭। কি? এই বেটা কি? এই হালিমি বেটা কেডা? হালিমি বেড়ায় কেডা ভাই? একটু মানে এই বেটার পরিচয়টা দেন। কার বই নিয়ে আসছেন একটু তো জানতে হবে। সে কি হাদিস লিখছে নাকি কি লিখছে? মুহাদ্দিস নাকি তাফসীর কারক, বিখ্যাত কোন তাফসীর কারক? কে এরা? আদনান ভাই, আপনাকে জিজ্ঞেস করতেছি যে যার রেফারেন্স নিয়ে আসছেন, এই বেটা কেডা? এই বইয়ের লেখক কে এটা? এটা তো জানেন না নাকি? জি না। তাইলে তো আমিও তো এই বেটার নাম তো শুনি নাই। এই বেটা তো কোনো বিখ্যাত কোনো ব্যক্তিও না, কোনো আলেমও না। আলেম বইলা তো আমি নাম শুনি নাই এই বেটার। এই বেটা কে? এটা তো আগে বুঝন লাগবো। কোনো একটা সিপা-সাপা থেকে এক জায়গা থেকে একটা কাগজ নিয়া ধইরা নিয়ে আসলেই তো হইব না ভাই। এটা তো ইসলামের দলিল হয় না। ইসলামের দলিল হইতে হইলে কি হইতে হয় ভাই? ইসলামের দলিল হইতে হইলে কি হইতে হয়? আলেম হইতে হয়। বড় ধরনের আলেম হইতে হয়। যেমন ধরেন ইমাম আবু হানিফার দলিল যদি আপনি নিয়ে আসতেন, বা ধরেন ইমাম বুখারীর দলিল নিয়ে আসতেন, ইমাম ইবনে তাইমিয়ার দলিল নিয়ে আসতেন, ইবনু হাজার আসকালানির দলিল নিয়ে আসতেন, আল্লামা ইবনে কাসিরের দলিল নিয়ে আসতেন। তাহলে তো একটা কথা ছিল। কিন্তু কার দলিল নিয়ে আসছেন আমি তো নামই জানি না ভাই। এবারের কেডা ভাই? এটা কোথায় থাকে, কি করে? এটা তো আবার জানতে হবে আগে।
তারপরে এই বেড়া মানে কতটুকু অথেন্টিক সেটা আমার যাচাই করে দেখতে হবে। সে কি বই লিখছে, কয়টা বই লিখছে, সেই বইগুলা কোন জায়গায় অ্যাকসেপ্টেড হইছে, কোন বিশ্ববিদ্যালয়ে তাদের এই বইকে অ্যাকসেপ্ট করছে এটা তো দেখান লাগবো। কই থেকে একটা মানে চিপা-চাপা টঙের দোকান থেকে একটা বই নিয়ে আসলেই তো হইব না ভাই। ওইটা তো ইসলামের দলিল হয় না। একটা গ্রহণযোগ্য গ্রন্থ থেকে আনতে হবে না? যেমন ধরেন আপনি নাম শুনছেন না? নাম শুনছেন আপনি, তাই না? জি ভাই। বুখারী শরীফের নাম তো শুনছেন আপনি। জি, জি। বুখারী শরীফ থেকে দলিল আনলে তখন আমরা বুঝবো, ঠিকই তো ভালো একটা দলিল আনছে। বা ধরেন ইবনে কাসিরের তাফসীর থেকে আপনি নিয়ে আসছেন। তখন আমরা বুঝবো খুব ভালো একটা তাফসীর থেকে সে আদনান একটা দলিল নিয়ে আসছে। কিন্তু আপনি কি হালিমি না কালিমি কার থেকে বই দলিল নিয়ে আসছেন? এই বেড়া কে? বেড়ারই তো আমি চিনলাম না ভাই। আপনিও চিনেন না। আপনি যার দলিল নিয়ে আসছেন তারে এরে আপনিও চিনেন না। আপনি ওর নাম জীবনে মনে ১ম শুনছেন নাকি? জি, জি ভাই, উনি একজন ইমাম। ইমাম আবু আব্দুল্লাহ আল হালিমি। আরে ইমাম দাস-দাসী তো যে না ঢাকা ওই শহরে যে ভাই ঢাকা শহরে তো এরকম ইমাম হাজার আছে। ওই মসজিদের ইমাম দিয়া কি করব? মসজিদের ইমামের লেখা দিয়ে কি করব? এর লেখা ইসলামের দলিল কিনা? আচ্ছা, এই বেটা যে লিখছে, যে এই জিনিসটা লেখছে, সে কি কোরআন হাদিসের দলিল দিছে সেটা দিলে দেন। তিনি মানে আরকি দাস-দাসীদের অধিকারের বিষয়ে হাদিস হাদিস আরকি লেখছেন এই কিতাবে। নিজে হাদিস লেখছে। বাহ! 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 না হালিম নিজে না, হিসাবে আমার কি নিজে হাদিস বর্ণনা করছেন। এই আচ্ছা ওই জায়গায় একটা হাদিসের হাদিস মান কি? বর্ণনা ওই করছেন। হাদিসের মানটা কি একটু কন তাইলে? ওই হাদিসটা তাহকিক করছে কেডা? যেই হাদিসে সে লিখছে, সেই হাদিসটা হাদিসের তাহকিক মান করছে হাসান, কেডা? হ্যাঁ? হাসান। আর ওই হাদিসটা তাহকিক করছে কে? কে হাসান গ্রেডিং দিছে? কোন মুহাদ্দিস এটারে হাসান গ্রেডিং দিল ভাই? আর রাবি কে? একটু বলেন। এই রাবি তো ভাই এখানে উল্লেখ নাই। তো রাবি উল্লেখ নাই তাইলে এটা হাদিস কেমনে হইল? হাদিসের ভিতরে আপনি দেখেন না আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা একদিন যাচ্ছিল দেখেন নবী মোহাম্মদ খাড়ায় পেশাব করতেছে। এরকম হাদিসের ভিতরে দেখেন না আপনি? এই মানে কি উনি হইলেন গিয়া সেটা যে দাস-দাসী প্রসঙ্গে কুরআন ও হাদিসের বক্তব্যগুলোকে সার্বিকভাবে হ্যাঁ, বিবেচনা করে সেই এ প্রসঙ্গে সার্বিকভাবে বিবেচনা কোন বক্তব্যটা বা সার্বিকভাবে বিবেচনা করে সেই এই হাদিস এই যে আপনি যে বললেন হাদিস লিখছে সে হাদিস একটা, সেই হাদিসের রাবিটাকে আগে সেটা তো বলতে হবে। আপনি যে হাদিসটা কইবেন সেই হাদিসটার সনদ কি? হাসান কইলেন আপনি হাসান সনদের হাদিস। এইটা তাইলে তাহকিক করছে কে এবং রাবিরা কারা? হাদিসের ভিতরে রাবীর নাম দেয়া নাই। তাইলে এটা কই থেকে আইলো? এটা নিজে বানাইছে হাদিস। এরকম তো হাদিস ঢাকা শহরের চিপা-চাপার ইমামরা বানাইতে পারে। নবী মোহাম্মদ বলেছেন, মনে করেন আমি একটা হাদিস বানাইলাম। নবী মোহাম্মদ বলেছেন, আদনান 17 প্লাস নামক যে মুমিনটা আছে সেই মুমিনটা গরুর সাথে জিনা করে। এটা কি ভাই হাদিস হবে? হাদিসের না ভাই। আমি লিখে দিলাম নিচে হাদিসের মান হাসান। তাহলে এটা হাদিস হবে ভাই? কিন্তু এখানে তো ভাই দেওয়া আছে তিনি প্রখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। আচ্ছা ওই যে আব্দুল্লাহ আল হাদিসটা হালিমি। দিছে, ঠিক আছে? যে হাদিসটা উনি দিছে এই তিন সেই হাদিসটা সেই হাদিসটার সে কার থেকে শুনছে? সেটা তো এখানে লেখা নিশ্চয়ই আছে। হাদিস দিলে তো সেখানে লেখা থাকে। আর নিচে লেখা আছে এই হাদিসের মান হাসান এটা লেখা আছে নিচে? তাহলে বইটা এখানে আমাদের লেখা কাছে যে সামনে শো করেন। আমাদের বইটা আমাদের সামনে শো করেন। আমাদের স্ক্রিন শেয়ার দিয়ে আপনি বইটা শো করেন। আমি একটু দেখি যে হাদিসের মানটা হাসান বই আপনি না ভাই বললেন। ইয়াতে ওই যে ওয়েবসাইটেই। ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটে দেন আমি দেখি হাদিসের মানটা হাসান যে সেটা আমরা একটু চেক করে দেখি। দেন ওয়েবসাইটে শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন আমরা দেখি। ভাই আপনি তো মিছা কথা কইতেছেন। এই হাদিসের এটা তো কোন হাদিসই না। ১ নাম্বার কথা হইতেছে এটা কোন হাদিসই না। হাদিস এটা না কোন তো এটার কি আপনি একটু উনি আগে কইছেন বিভিন্ন হাদিস। হা আপনি একটু আগে কইছেন এটা হাদিস, আপনি একটু আগে কইছেন এটা হাসান গ্রেডের হাদিস এটাও আপনি কইছেন। ভাই এখন আবার মিছা না কথা বলেন। অনেকগুলো হাসান হাদিস থেকে আর ভাই অনেকগুলো আপনি তো কোরআনের এখন আয়াত আপনি তো সার্বিকভাবে এখন বিবেচনা করে ইয়া এখন তো করছে। আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি একটু আগে বলতেছিলেন এটা হাদিস এবং এই হাদিসটার মান হইতেছে হাসান। আপনি তো একটু আগে বলছেন ভাই। আমি তো রেকর্ড করা আছে তো আপনার কথা। মিথ্যা কথা বলেন কেন এখন? কোন হাদিস আচ্ছা ঠিক আছে, কোন হাদিস থেকে ঠিক আছে তাও বুঝলাম আপনি মিথ্যা ২-৪ টা মিথ্যা কথা বলতেছেন ইসলামের বাঁচানোর জন্য। ২-৪ টা মিথ্যা আপনার নবী যেহেতু শিখায় দিয়ে গেছে, মিথ্যা কথা বলা ইসলামকে রক্ষা করতে মিথ্যা কথা বলা জায়েজ আছে কাফেরদের সাথে। ঠিক আছে আমি বুঝলাম যে আপনি তাকিয়াবাজি করতেছেন, বাটপারি করতেছেন একটু। ঠিক আছে এইটুক বাটপারি আমি কনসিডার করলাম। ঠিক আছে আপনি বাটপার তাও আপনারে কনসিডার করলাম। আপনি আমারে দেখান যে এই হাদিসটা সে কোত্থেকে পাইছে? কোন হাদিস থেকে এই জিনিসটা নিছে যে দাসীর কাছ থেকে সম্মতি নিয়ে তারপর সেক্স করতে হবে। এটা কোন হাদিস থেকে পাইছে? সেই হাদিসটা বলেন। এটা তো হইতেই পারে না। কারণ ইসলামে বৈবিশার কাছ থেকেই অনুমতি নিতে হয় না। দাসীর সাথে অনুমতি কি নিব? এটা কেমন কথা? এটা তো পাগলের কথা। আচ্ছা আমি আপনারে দেখাই যে ইসলামে যে মানে কাছ থেকে নিতে হয় না অনুমতি। বিবির কাছ থেকে যে অনুমতি নেওয়া লাগে না, সেটা আমরা আগে একটু দেখে নেই।
এটা মানে এটা তো এক্কেরে সুনাহাগা লেভেলের বাজে কথা। ইসলামে তো মানে স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই। আবার মানে দাসী-দস্যি কই থেকে দাসী আবার অনুমতি পায় কেমনে? তাইলে তো ইসলামে হয়ে যায় দাসীর অধিকার স্ত্রীর থেকেও বেশি এটা হয়ে যায়। ঠিক আছে আমরা এই কথাটা শুনি। এই যে আ আহমদুল্লাহর কথা শুনি আমরা শোনেন। নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসের সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে আহ এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়। ইসলামও সেটা বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার, স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যৌক্তিক কারণ এটাও। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার, স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যৌক্তিক কারণ এটাও। যে একটা কথা বললাম যে এটি হলো এক ধরনের আচ্ছা এখান থেকে আমরা জানতে পারলাম যে স্ত্রীর সাথে জোর জবরদস্তি একটু করা যাবে নাকি? আদনান এটা তো জানতে পারছেন, জি বুঝছেন ভাই। তো এর থেকে? আচ্ছা এবার দেখি যে দাসীর সাথে সিস্টেমটা কি সেটাও আমরা শুনে নিই ওনার থেকে শুনেন। বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই না। যে একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবনসঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো, যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ লোক হোক, মেয়ে লোক হোক, সবাই যার যার সম্ভ্রম ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি। যাই হোক, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভেতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদাটি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করার অনুমোদন দেয় না, যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে, বড় ধরনের মুসিবত হবে, রোগ শোকের কারণে তিনি অপারগ, তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না। মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুদ্রা অন্য কেউ নিরাপদে থাকে। অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে, কষ্টের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, অপারগতার ব্যাপার থাকে, তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না। আর দাসের ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। অতএব এখানেও একই কথা চলে আসবে। আজলের যে বিষয়টি রয়েছে, আচ্ছা আদনান 17 প্লাস এই আহমদুল্লাহ কি বলল? জি বলছে যে স্ত্রীর সাথে মানে কি জবরদস্তি করা যায়। আর আর দাসীর সাথে এই দাসীদিগকে ক্ষেত্রে কাছ একই, বিধান একই নাকি? জি ভাই। দাসীর ক্ষেত্রে বিধান এই ক্ষেত্রে একই। তাইলে ভাই আপনি যে কি বই থেকে কি হালিমি না কালিমি কার থেকে বই নিয়ে এলেন? তাইলে আপনি আপনাদের তো উচিত আগে আহমদুল্লাহর সাথে যোগাযোগ করা। আহমদুল্লাহরে গিয়া এই বইটা দেখানো। আপনাকে যে দলিলটা আছে সেটা দেখানো। কি হাদিস না দলিল কি আছে আপনার কাছে? আহমদুল্লাহর সাথে গিয়া দেখা করছেন? এটা নিয়ে দেখা করছেন? আহমদুল্লাহরে বলছেন এটা? জি না।
তাহলে আগে গিয়া আহমদুল্লাহরে বলেন গা, হ্যাঁ? আমার এখানে না ঘোরাঘুরি কইরা, নাস্তিকের লাইভে ঘোরাঘুরি না কইরা আগে যেটা কাম সেটা করেন গা, হ্যাঁ? আহমদুল্লাহরে গিয়া চটকানা মাইরা বুঝান, আপনার দলিলটা দিয়া বুঝান যে আপনি বড় পণ্ডিত, আহমদুল্লাহর থেকে বড় ইসলামী পণ্ডিত, আহমদুল্লাহ ইসলাম জানে না, আপনি আহমদুল্লাহর থেকে বেশি বুঝেন। আহমদুল্লাহর গালে ১টা ২টা চটকানা মারবেন আগে, কইবেন যে উল্টাপাল্টা কসকে, তারপরে দলিলটা দেখায় দিবেন। ঠিক আছে ভাই? যান। ঠিক আছে? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ, আদনান ভাই চলে গেছে ওই। আচ্ছা।